আমি শঙ্কুদেব পান্ডার কাছে আসবো। শঙ্কুদেব পান্ডা, কালী পুজোর ভোগ রান্না করতে তরকারি কোটা কিভাবে হচ্ছে তার তত্ত্বাবধান করতে অথবা বাড়িতে নিতান্ত পা ছড়িয়ে বসে মুড়ি খেতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন দল করার সময়। আমাকে সত্যি করে বলুন তো, এতটা ক্যাজুয়ালি যে ক্যাজুয়াল দৃশ্যগুলোর কথা আমি বললাম, এতটা ক্যাজুয়ালি মুখ্যমন্ত্রী নিরাপত্তাকে নেওয়া যায়? ক্যাজুয়ালি নেওয়া হয়েছে বলে আপনার মনে হচ্ছে গত 24 ঘন্টায়? হয়েছে কি হয়নি বলুন? দেখুন, ছবি কিন্তু কথা বলে। ছবি কথা বলে বলে আমার প্রথম প্রশ্ন কালকের ঘটনার পর বিষয়টি নিয়ে প্রথমেই বলে রাখি যে আমি রীতিমতো উদ্বিগ্ন, চিন্তিত এবং আমরা চাই তিনি দ্রুত তার আরোগ্য কামনা করি। কিন্তু আমার প্রশ্ন, অনির্বাণবাবু, 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনার কোনো প্রিয়জন, আপনার কোনো পরিচিত কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন, গল গল করে মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আপনি সেখান থেকে 20 মিনিট তাকে ন্যূনতম তার পরিষেবা দেবেন না, রক্ত মুছবেন না, তাকে ড্রেসিং করবেন না, তাকে ঘরে সামান্য যা ওষুধ আছে সেটা লাগানোর চেষ্টা করবেন না। সেই অবস্থায় তাকে 20 মিনিট 30 মিনিট নিয়ে আসবেন হাসপাতালে রাখবেন, সেটার ছবি তোলা হবে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। এটা কোনো ছেলে, কোনো পরিবারের প্রিয়জন, কারোর পক্ষে এটা পসিবল। ফলে প্রথম বক্তব্য এবং সন্দেহের জায়গা আমার এখানে। আমার দ্বিতীয় বক্তব্য, অনির্বাণবাবু, চিরকাল আমার সাথে প্যানেলে, এক সেকেন্ড শেষ করিনি, আমার প্যানেলে হচ্ছে কংগ্রেসের মুখপাত্র আছেন, আমার দেখা, আমার পড়া অভিজ্ঞতা হয়েছে, তখন আমার অল্প অল্প জ্ঞান। ধরুন ইন্দিরা গান্ধীর ইনসিডেন্ট বা ধরুন একাধিক ইতিহাসের ইনসিডেন্ট, আপনারা যদি স্টাডি করে দেখেন, সাধারণত এই পরিস্থিতিতে থাকা নেতৃত্ব বা এই পজিশনে থাকা লোকেদের প্রাথমিক সিকিউরিটি ব্রিচ হওয়ার চান্সেস ঘর থেকে সব থেকে বেশি হয়। তার কাছে, তার নিয়ারেস্ট এরিয়ায় যারা থাকেন সেখান থেকে ব্রিচ হওয়ার টেন্ডেন্সি। আপনি বলতে কি চাইছেন স্পষ্ট করে বলুন। আমি শেষ করিনি, আমি শুরু করেছি, দুটো পয়েন্ট শেষ করুন। শেষ আমি সবাইকে কি প্যানেলে এনএসজি কর্তা রয়েছেন। আমি যদি ধরুন আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রথম নিয়ম থাকে, ধরুন আমাদের বাড়িতে যে খাবার আসে বা যে জল আসে, সেই জলটা আমার যিনি পিএসও থাকেন তিনি চেক করেন। আমাদের খাবার যিনি, আমার থেকে তো ওনার অন্তত গ্রেড অনেক বেশি, উনি জেড প্লাস, ওনার প্রোফাইল অনেক বেশি, ফলে ওনার প্রতিটি মুহূর্ত অবজারভেশনে থাকা উচিত অ্যাডমিনিস্ট্রেশনের, এবং তার সিকিউরিটিতে তারা দায়িত্বে রয়েছেন। গতকালকের ঘটনার পর আজকে প্রায় 24 ঘন্টা গড়াতে চলেছে, এখনো পর্যন্ত ডিরেক্টর সিএম সিকিউরিটি ও ডিরেক্টর স্টেট সিকিউরিটি যিনি সহায়ের পর এখন দায়িত্বে রয়েছেন, তার এগেনস্টে কেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি? আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন যে দলের যারা ছবি তুলে এই ধরনের কাণ্ড কারখানা করেছেন, কেন তাদের ব্যাপারে তার মন বড় হতে পারে, তিনি উদার হতে পারেন, তিনি আঘাত মেনে নিতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা পারিবারিক অত্যন্ত নির্দিষ্ট বিষয়ের জায়গা নেই, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা তার সেফটি, সিকিউরিটি অবস্থান আপনাকে মনে রাখতে হবে। আপনি বারবার পরিবারের কথা বলছেন, তো আমি পরিবারের একজন কাজরি বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে সুযোগ দেবো। শঙ্কুদেব, কাজরি বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল? ডাক্তাররা না হয় বুঝতে শুনতে একেবারে হওয়ার কথা না, আমি বলেছি কেন হওয়ার কথা না, তাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে 0.0001% মণিময় চক্রবর্তী ভুল শুনেছেন, বা সঙ্গে অন্য যে ডাক্তাররা ছিলেন ভুল শুনেছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? শুনি কি বললেন কাজরি? দেখিয়েছেন, শুধু বলেন কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। প্রাইমারি ভাবে পিছন থেকে ধাক্কা লেগেছে, ধাক্কাটা দেখাচ্ছেন হাত দিয়ে। শঙ্কুদেব পান্ডা, আপনি কিছুক্ষণ আগে পরিবারের কথা বলছেন, পরিবারের একজন মানুষজন বলছেন, এখানে বোঝাবুঝির নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কেউ কাউকে বলে দেয়নি বা কিছু ধরে নেয়নি, বলুন। দেখুন, আমি আরও একটি নির্দিষ্ট জায়গায় বলবো, দেখুন আমায় মার্জনা করবেন, সকাল থেকেই পরিবারটা নিয়ে উনি নাজেহাল হয়েছেন, সেটা ওনার প্রেস কনফারেন্সে আমরা দেখেছি, তিনি সরাসরি কমিউনিকেট করেছেন। আমি এই ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চাই না, ধরুন আমাদের প্রধানমন্ত্রীর পরিবার যেমন দেশ, কিন্তু এখানে তো দলীয়ভাবেও আমরা বারবার পারিবারিক দিকে ইন্ডিকেট করি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, এবং ফলে এই রেসপন্সিবিলিটি পরিবারের লোকেদেরকে নিতে হবে, তার উত্তর দিতে হবে, তাদের দরকার হলে তদন্ত ফেস করতে হবে, এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তবে আমার মনে হয় যে রাজ্য সরকার তার সিকিউরিটি দিতে ব্যর্থ, অবিলম্বে কি ঘটনা ঘটেছে তা সেন্ট্রাল এজেন্সি দিয়ে এনকোয়ারি করানো উচিত, তার সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া উচিত। আমি আরেকবার দীপাঞ্জন বাবুর কাছে যাব, এবং দেখা উচিত, আমি অনির্বাণ দা লাস্ট লাইনে শেষ করব, এবং দেখা উচিত
যে তিনি ভারতবর্ষের অন্যতম একজন নেতৃত্ব। ফলে আপনি দেখবেন তার এই ঘটনার পর রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। ফলে আমরা চাইবো তার সেফটি এবং সিকিউরিটি এখানে প্রোটেক্টেড হবে। রাজ্যের সিকিউরিটি ব্যবস্থায় তার হয়তো গাফিলতি থাকতে পারে, অন্যজনের গাফিলতি থাকতে পারে, কিন্তু দেশের তো একটা নির্দিষ্ট সিকিউরিটি সিস্টেম বা প্রসেস আছে, ফলে ব্যবস্থা নিতে হবে। আশ্চর্যজনকভাবে চুপ, আর এত ঢাক ঢাক গুড়গুড় না করে এত চাপাচুপি হচ্ছে কেন আমি জানতে চাই। গত কালকের থেকে এখনো পর্যন্ত অ্যাকশন হয়নি। আমি দীপাঞ্জন বাবুর কাছে একটাই প্রশ্ন করবো। দীপাঞ্জন বাবু, আমার ধারণা মিনিট খানেকের মধ্যে প্রশ্নটার উত্তর আমি পেয়ে যাবো হয়তো আপনার কাছ থেকে। আমি খুব স্পষ্ট করে জানতে চাই, ব্যক্তি অনির্বাণ সিনহা, ব্যক্তি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের জন্য হয়তো নিয়ম আলাদা, কিন্তু ব্যক্তি নয়। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডাক্তাররা বুলেটিনে যদি একবার বলে দেন পুশড ফ্রম বিহাইন্ড, তারপরে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তার ফলেই পড়ে গিয়েছেন, তারপরে 24 ঘন্টা পুলিশকে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে হয়, নাকি শুধু এটার উপরে দাঁড়িয়ে একটা এফআইআর রুজু করে স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা শুরু করা যায়, নাকি তার জন্য পুলিশ মন্ত্রী অথবা তার পরিবারের কারুর পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়? প্লিজ একটু বলবেন। দেখো, পরিষ্কার ব্যাপার, এই যে পুশ ফ্রম বিহাইন্ড, কালকে এটা কাজরি বন্দ্যোপাধ্যায় বলেছে, কিন্তু উনি মুখের কথায় বলেছে। আমি দেখেছি বারবার, তোমাদের চ্যানেলেই বসেছিলাম, গভীর রাত পর্যন্ত আমি একটাই কথা বলে গেছি, এই ডাক্তার মণিময় উনি কিন্তু একটা রিটন স্টেটমেন্ট রিড আউট করেছে, এবং যখন স্টেটমেন্টটা রিড আউট করে তখন সেটা টাইপ করা হয়, এবং ওটা একটা সরকারি মেডিকেল বুলেটিন অ্যাজ প্রেজেন্টেড বাই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ বেঙ্গলস বেস্ট গভর্নমেন্ট হসপিটাল। এখানে নিশ্চয়ই উনি ওই স্টেটমেন্টটা সাংবাদিকদের সামনে পড়ার আগে নিজে একবার রিড আউট করে নিয়েছেন, সুতরাং আমি এটাকে টাইপোগ্রাফিক্যাল এরার বলতে পারি না। নাও প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার, যেটা এই মণিময়, আমাদের মণিময় নাকি মণিশঙ্কর বাবু যেটা বললেন, যে আমার খুব ভালো লাগলো যে আমাকে বললেন যে নিজেরা সেরা। ইয়েস, আমি সেরা, অ্যাজ ফার অ্যাজ ভিআইপি সিকিউরিটি ইজ কনসার্ন আমি সেরা। তার সাক্ষী রয়েছেন অন্তত 4 জন ভারতের হোম মিনিস্টার। না, এই জায়গাটাতে আমি খুব পরিষ্কার একটা কথা বলি, কালকে আমি বারবার বলেছিলাম, এই যে ক্রিটিক্যাল স্টেটমেন্ট কাজরি বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, রিপিট করে তোমাদের চ্যানেলে বলেছিলাম, এটাকে ক্রিটিক্যাল স্টেটমেন্ট, এটাকে প্রোটেক্ট করা উচিত। কালকে রাত্রে এই ঘটনাটা শোনার পরে সুও মোটো ক্যালকাটা পুলিশ বেশক কোন অনির্দিষ্ট অজানা মানুষের নামে এফআইআর করতো এবং রাতেই এদের দুজনের কাছ থেকে স্টেটমেন্ট পেত, তাহলে স্টেটমেন্ট ঘুরিয়ে দেওয়ার খেলা চলতো না। এবং কালকে আমি এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যারা করেছে, যদি এটা অন্তর্ঘাত হয়, তিনি অতি উচ্চ প্রভাবশালী, সে যে কারণেই করে থাকুক, মোটিভ আমরা এখনো জানি না, মোটামুটি আন্দাজ করা যায়, তিনি কিন্তু প্রভাব বিস্তার করে এই লোকগুলোর স্টেটমেন্ট বদলে দেবেন। তার আগে পুলিশ যদি সত্যিকারে তদন্ত করতে চাইতো, কালকে রাত্রেই ওনাদের কাছ থেকে স্টেটমেন্ট নিত, সেটা নেয়নি, সুও মোটো কেস রেজিস্টার হয়নি। না, আমি একটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কেস, এই যে ঠেলে ফেলে দেওয়ার ব্যাপারটা না, মানে ইন্টারপ্রিটেশনে কোথাও ভুল হচ্ছে। ঠেলার ব্যাপারটা ডাক্তাররা বলতে চায় না, কাজরি বন্দ্যোপাধ্যায়ের ভুল হচ্ছে, ঠেলার ব্যাপারটা আমি বলছি না, আমি বলছি আমি ডাক্তার বলেনি, বললে ডাক্তার মেডিকেল রিপোর্টের মতো যা ফার্স্ট কমিউনিকেটেড হয়েছে ফ্রম দা ফার্স্ট পার্টি, আচ্ছা সেটা নিয়ে তর্ক করার মতো মানসিকতা আমার নেই, তুমি করতে পারো। আচ্ছা শুনি, আমি যেটা বলতে চাইছি যে ডাক্তাররা অনেক সময় বলে যে ইনজুরিটা, নেচার অফ ইনজুরিটা এরকম, যদি কেউ পিছন থেকে ঠেলে দেয়, পড়ে গিয়ে এই ধরনের ইনজুরি হয়, ঠেলে দিয়েছে আর ঠেলে দিলে এরকম ইনজুরি হয়, দুটোর মধ্যে তফাৎ আছে। মণিশঙ্কর, আমি একটা কথা বলি, মণিময় বাবু যদি একা এই কথাটা বলতেন, যেমন ধরুন আমি এখন একা এই অনুষ্ঠানটা সঞ্চালনা করি, কিন্তু উনি বলছে আমি জানি না, আপনার হয়তো মনে হতে পারে যে কি জানি অনির্বাণ কি বলছে। এখন যদি আমার সাথে স্বর্ণালী আর ময়ূখ এখানে থাকে, তখন কি আর কোনো সন্দেহের অবকাশ থাকে? আমরা 3 জন মিলে যদি একটা প্রশ্ন ছুড়ি বা 3 জন মিলে যদি একটা স্টেটমেন্ট দিই,